15 বছর ধরে পিঠা বিক্রি করে জীবন চলে আলেচা খাতুনের। পিঠা বিক্রি করে তিনি অন্ধস্বামী ও এক ছেলে 2 মেয়ের মুখে খাবার তুলে দেন। বাদশা মিয়া দিনমজুরের কাজ শুরু করেন। কাজ করে ভালোই চলছিল বাদশা মিয়ার সংসার, কিন্তু বিধি বাম, হঠাৎ কাজ করার সময় একদিন গাছের সাথে ধাক্কা লেগে দৃষ্টিশক্তি হারান বাদশা মিয়া। এরপর বাদশা আলেচার সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। এসব দেখে তিনি অন্ধস্বামী ও 3 সন্তান রেখে পালিয়ে যাননি, বরং অন্ধস্বামী ও এক ছেলে 2 মেয়ের কথা চিন্তা করেই নিজেই কাজে নেমে পড়েন জীবন সংগ্রামে। প্রথমে তিনি 2 বছর যমুনা নদীর রোধে প্রজেক্ট সাইটে ব্লক তৈরি করার কাজ করেন। তবে এ কাজ খুব ভারী হওয়ায় পরে তিনি সরিষা, ভুট্টা, ধান শুকানোর চাতলে কাজ করেন 5 বছর। এরপর তিনি শুরু করেন পিঠা বিক্রি এবং গত 15 বছর যাবৎ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়া, মহল্লা, স্কুল, কলেজের সামনে পিঠা বিক্রি করেন এবং এই পিঠা বিক্রির আয়ে অন্ধস্বামী ও 3 ছেলেমেয়ের মুখে অন্ন তুলে দেন। এই পিঠা বিক্রির আয়ে চলে তার সংসার সহ যাবতীয় খরচ। আলেচা খাতুন বলেন, বর্তমানে তিনি ভাইয়ের বাড়ি কাজীপুরের মাইজবাড়িতে বসবাস করছেন। তিনি জানান, আমার থাকার ঘরটিও ভাঙাচোরা, বয়সও হয়েছে অনেক, আগের মতো কাজ করতে পারি না, অন্ধ স্বামীকে দেখতে হয়, সে একা চলাফেরা করতে পারে না, আমিও অসুস্থ, সরকার যদি আমাদের কিছু দিত আমরা উপকৃত হত। আমার স্বামী অন্ধ মানুষ, তার খাতিরে আমি গ্রামে গ্রামে ভারতের পিঠা বিক্রি করে তার খাতিরে কোনো মতো ডাল ভাত খাই। আমার ওদের সংসার হয় না, খুবই কষ্ট। যদি মনে করেন যে সরকারের কাছে আবেদন জানাই, যদি আমার কিছু কোনো কাম করে দেয় তাহলে আমার দিনগুলো ভালো হলে অন্ধ স্বামীকে নিয়ে দিনগুলো কাটাতে পারবো।